আজকে আমি দেখাবো BMS ব্যাটারি প্রোটেকশন বোর্ড। এই বোর্ডটি 3S25 অ্যাম্পিয়ার ব্যাটারিকে ব্যালেন্স করে চার্জ করে। 11.1 ভোল্ট থেকে 12.6 ভোল্ট পর্যন্ত ইনপুট বা আউটপুট দিতে পারে। আমার কাছে যে ব্যাটারিগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পুরাতন ল্যাপটপের ব্যাটারি। মিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজটি চেক করে দেখে নিচ্ছি। 3.4 ভোল্ট, এরপরে 6.8 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারির একত্রে 10.3 ভোল্ট দেখাচ্ছে। টেবিলে যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে একটি মোটা কাগজ বিছিয়ে ব্যাটারিগুলিকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কানেক্ট করব। আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাটারিগুলিকে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে নিচ্ছি। সোল্ডারিং আয়রন করার জন্য এন্টি কাটার দিয়ে ব্যাটারির পার্টগুলিকে ঘষে নিচ্ছি। একটি ব্যাটারির সাথে আরেকটি ব্যাটারি ওয়েল্ডিং করে লাগানো আছে, তাই আমি দুইটি ব্যাটারি একসাথে করে রেখেছি। তামার তারটিও অ্যান্টি কাটার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, খুব সহজেই যাতে সোল্ডারিং করা যায়। দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারির প্লাসের সাথে অপর দুইটা ব্যাটারির মাইনাসের সাথে কানেক্ট করে দিয়েছি। সংযোগটি বোঝার জন্য আমি আবারও ব্যাটারিটিকে নতুনভাবে ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাস লাইনের পাইপে যেই টেপ ব্যবহার করে সেই টেপ দিয়ে 6টা ব্যাটারিকে ভালো করে আটকে নিব। BMS সার্কিট বোর্ডটি ব্যাটারির সাথে আটকাবার জন্য বোথ সাইড টেপ ব্যবহার করব। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ব্যাটারির সাথে BMS প্রোটেকশন বোর্ডটি কানেকশন দিব। BMS এর B+ এবং B- ব্যাটারির সাথে কানেক্ট করব। মিটার দিয়ে চেক করে দেখে নিচ্ছি আউটপুট কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে। যেহেতু আমি ব্যাটারি ব্যবহার করেছি এই কারণে ভোল্টেজটি একটু কম দেখাচ্ছে। এই BMS ব্যাটারি প্রোটেকশন বোর্ডে P+ এবং P- রয়েছে। এখান থেকেই ব্যাটারির ইনপুট এবং আউটপুট দুইটাই ব্যবহার করা যায়। এখানে আমি B+ এবং B- সংযোগটি দিয়েছি, বাকি B1 এবং B2 সংযোগটি দিব।
আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের বানানো। এই কেবলের দুই মাথায় দুইটি ক্রোকোডাইল ক্লিপ আটকানো রয়েছে। এখন আমি এই কেবলটি BMS বোর্ডের সাথে কানেক্ট করব। এই কেবলের কালো যে দাগটি রয়েছে এটি হচ্ছে প্লাস, আর যেটির মধ্যে দাগ নাই সেটি হচ্ছে মাইনাস। P+ এবং P- এর সাথে কানেক্ট করে দিলাম। মিটার দিয়ে চেক করে দেখে নিচ্ছি BMS ব্যাটারি প্রোটেকশন বোর্ডটি সঠিক আউটপুট দিতে পারছে কিনা। দেখতে পাচ্ছেন মিটারে 10.14 দেখাচ্ছে। BMS ব্যাটারি প্রোটেকশন বোর্ডটি অনেক কাজের একটি বোর্ড। এটি ব্যাটারিকে ব্যালেন্স করে চার্জ করে, ব্যাটারিকে ওভারচার্জ অথবা ডিসচার্জ থেকে রক্ষা করে। এখন আমি B1 এর সাথে একটি ব্যাটারি এবং B2 এর সাথে দুইটি ব্যাটারি কানেক্ট করে দিব। এখানে যে B2 লেখা রয়েছে এটি হচ্ছে দুইটি ব্যাটারির সংযোগ। মিটার দিয়ে চেক করে দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। এখানে যে B1 দেখাচ্ছে এটি হচ্ছে একটি ব্যাটারি সংযোগ। এখন আমি 12 ভোল্টের একটি অ্যাডাপ্টারের সাথে BMS বোর্ডটি কানেক্ট করে দেখে নিব ব্যাটারিগুলি সঠিকভাবে চার্জ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন মিটারে প্রতিটি জায়গায় ভোল্টেজ একটু বেশি দেখাচ্ছে, তার মানে সার্কিটটি সঠিকভাবে কাজ করছে। BMS ব্যাটারি প্রোটেকশন বোর্ডটি ব্যবহার করে আপনারা ব্যাটারির লাইফ টাইম বাড়াতে পারেন। একটি ড্রিল মেশিন কানেক্ট করে দেখে নিচ্ছি BMS ব্যাটারি প্রোটেকশন বোর্ডটি সঠিকভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন হ্যান্ড ড্রিলটি খুব সহজেই চালু হয়ে গেছে।